মাননীয় স্পিকার, আমরা সমগ্র জাতি আপনাকে শ্রদ্ধা করি। আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরে একজন রণাঙ্গনের যোদ্ধা হিসেবে জাতি আপনাকে এই সর্বোচ্চ সম্মানে আসনে আসীন দেখে অত্যন্ত গর্ববোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট শাসনের আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের নির্যাতন ও নিপীড়নের শিকার সকলকে আমি কৃতজ্ঞতায় স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদী জুলুম থেকে মুক্ত হয়ে আজকের এই গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করেছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার, আমাদের প্রিয় রাজশাহী সবুজ, পরিচ্ছন্ন, সুন্দর, শান্তিপূর্ণ মহানগরী, বরেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র, হযরত শাহ মখদুমের উপর সমালোচের পবিত্র মাটি, আমাদের মহান 69-এর গণ অভ্যুত্থানের মহান নেতা প্রফেসর ডক্টর জোহা, আমাদের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ জাহাঙ্গীরের পবিত্র মাটি, রাজশাহীর হয়ে রাজশাহীবাসী যারা আমাকে আজ এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে তাদের। রাজশাহী শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং সব কিছুতে রাজশাহী সর্বোচ্চ। রাজশাহীর সন্তানেরা সারা বিশ্বে আজকে তাদের সুমহান উচ্চ আসনে অধিষ্ঠিত। আমি গর্ববোধ করি সেই রাজশাহী এবং আপনাদের এই সন্তান হিসেবে। মাননীয় স্পিকার, মহান আমাদের প্রিয় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, আপনার মনে আছে বাংলাদেশের আকাশ বাতাস যেদিন, বাংলাদেশের বাতাসে যেদিন বিষাক্ত বারুদের ধোঁয়া আচ্ছন্ন ছিল, জাতি দিশাহারা ছিল, সেই দিন আমাদের সামনে একটি ভাষণ ভেসে এসেছিল। আমি মেজর জিয়া বলছি, বাংলা মায়ের সন্তানেরা হাতিয়ার তুলে নাও, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করো, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করো। সেই আহ্বানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। আমরা সেই কিশোর যৌবন বয়সে সেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি সেই মহান নেতা শহীদ জিয়াকে মর্মর পাথরে বাঁধা কোনো শ্বেত পাথরে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে পাওয়া যাবে বাংলাদেশের সেই গ্রামীণ অঞ্চল, সেই কৃষকের ফসলে ভরা সেই শীতের শেষে ধানের শীষের মাঝে। শহীদ জিয়া আছে আমাদের হৃদয়ে, শহীদ জিয়া আছে বাংলাদেশের মানুষের চোখের মণিকোঠায়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ আমাদের মায়ের মুহূর্ত প্রতীকী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আমাদের নেত্রী। আজ তিনি আমাদের মাঝে নাই, কিন্তু এই বাংলাদেশকেই তিনি আমাদেরকে সর্বোচ্চ মহান সম্মান বয়ে আনার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো আজ এই সংসদের যে সংসদ সদস্যদের দেখছেন, সারা দেশের আরো অনেক নেতা, সবই শহীদ জিয়ার আদর্শে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত। সেই বেগম খালেদা জিয়াকে পাওয়া যাবে তার সে সকল স্মৃতিতেই। অন্ধকার আকাশে অনেক নক্ষত্র তারা দেখা যায়, কোনো তারা আসে,
চলে যায়। কিন্তু আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সেই নক্ষত্র, যে নক্ষত্র কখনো মিশে যায় না, আলো দেয়, সেই আলো দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজকে তিনি আলোর পথ দেখিয়েছেন। বাংলাদেশে তিনি আপসহীন নেত্রী। তিনি তার জীবন দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করেছেন। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বিশ্বের নিপীড়িত জনসাধারণের নেত্রী, সারা বিশ্বের নেত্রী, আমাদের গর্ব এবং অহংকার। মাননীয় স্পিকার, দয়া করে একটু সময় বাড়াই দিন। আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছা, তিনি সেই নেতা। মাননীয় মন্ত্রী, আপনি 2 মিনিটে কনক্লুড করেন। শিওর। মাননীয় স্পিকার, 17 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের সকাল বিকাল রাত্রি, গভীর রাত্রিতে যিনি অনেক নির্মম নির্যাতিত হয়েছেন, এত বড় প্রেসিডেন্ট শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে যিনি সব সময় ছিলেন, তাকে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। আমরা তো হয়েছি, আমাদের কথা বাদই দিলাম, কিন্তু তিনি এই আন্দোলনকে সুসংগঠিত করেছিলেন। তিনি সব সময় সর্বস্তরের নেতা কর্মী তাদেরকে, আমার স্নেহের ছোটরা আছেন নিউ জেএনজি, আমরা তাদের উপরে অনেক কিছুই, আমাদের সঙ্গেও আছেন, তারা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে না। আপনারা মনে আছে না, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে অনেক অনেক পরামর্শ কথা বলে তিনি এগিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, তারাও, আমি বলতে চাই না, কিন্তু আমার দুঃখ হয় মাননীয় স্পিকার, এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের রাজপথে কখনো শারীরিক কারণে পড়ে যে দেখেছিলাম, সেই চেহারা, হেলমেট পরিহিত কালো পিচ ঢালা রাজপথে সমস্ত নেতারা 28শে সেপ্টেম্বর চলে গেছে, আমার যাওয়ার সুযোগ ছিল না, পড়ে গিয়েছিলাম। তারাই পরে দেখছি গুপ্ত বাহিনী, তারাই হচ্ছে আজকে মব সৃষ্টিকারী। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা সবচেয়ে ক্ষতিকারক হবে। তাই যারাই তাদেরকে সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে প্রশ্রয় দেন, দয়া করে তার থেকে আগুন নিয়ে খেলা করেন না। আমরা শহীদ জিয়া সৈনিক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। আসলে আমি তো, হ্যাঁ, আমার ভাইরা অনেক অল্প সময় বলেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, সংসদ নেতা, এটা আমাদের অ্যাসেট, সবাইকে স্বীকার করতে হবে। সারা বিশ্ব, আজকে বিশ্বের বড় বড় পত্রিকাগুলি স্বীকার করেছে, দ্য নিউ লিডারশিপ বাংলাদেশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ জনাব তারেক রহমান। আমি তো 68 দিনে, স্যার, একদিনও আমি প্রথমে সংসদে আসতে পারি নাই, মহান্তরেও যেতে পারি না। সবার আগে আসেন আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার। সময়ের জ্ঞানের সঙ্গে সঙ্গে দিয়ে তিনি চলেন শহীদ জিয়ার প্রতিচ্ছয়ে, ম্যাডামের হয়ে। আমরা আশা করছি বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে সেই চূড়ান্ত লক্ষ্যেই পৌঁছাবে, যে সব